আগুন লাগছে। কিরে কি হইতাছে? মাঠ বানানো হইতেছে মাঠ। এনো কেরাতে লাইট নাই তার মাঠ লাইট তো যে উপরে দেওয়া নয় যে এনো কি করতেছে? তার করতেছে যে একটা। তো ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হইতাছে। ব্যাডমিন্টন খেলার জন্য পিয়া সেটা কি বানাইছে? কোড বানাইছি একবারে বাংলাদেশের সিস্টেম বানাইছি আন্তর্জাতিক মানের। হ্যাঁ 25 আর 12 রাত্রে খেলার জন্য এই যে প্রান্ত লাইটিং করতেছে। একবারে পুরাটা বসে দেব। প্রান্ত তো একবারে পুরা ডেকোরেশনের সব লেগে বসছে। যা যা প্রয়োজন অবস্থা রাখছে ইলেকট্রিশিয়ান পুরা। তার এর কাছে বড় কয় লাঞ্চ আছে? 2 খেল লেগেছে। 2 কিলো দাম 6000 টাকা। পিকনিক রাত্রে করলে শুধু লাইট আর লাইট দেখবেন। তো আরেকটা বিষয় তো আপনাদেরকে হ্যাঁ তো একটা বিষয় দেখাই না আপনাদেরকে, এই যে তো এই ক্ষেতে তো তেমন কোনো ফসল চাষ করা হয় না, এমনি ফেলে রাখা হয়, যার কারণে এখন এটাতে গাছ লাগানো হবে। আর এই যে আর কিছুদিন পর তো খেতে পানি দিব, পানি দিলে এই ক্ষেত একদম মানে পানিতে বইরে যায়। এই পানিতে গাছ লাগাইলে মারা যাবো গাছ। এই কারণে এই যে তুপা বানানো হয়েছে, মাটি জমা করা হয়েছে, এইগুলোর মাঝে আর কি গাছ লাগানো হবে। অলরেডি এদিক দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে, এগুলো তো গত বছর আগের বছর মাটি জমানো হয়েছিল অন্য গাছ লাগানোর জন্য, কুমড়া টুমড়া। তো এখন এই সম্পূর্ণ ক্ষেতে গাছ লাগানো হবে, মাটি কাটা হয়েছে। হ্যাঁ কমপ্লিট হয়েছে বানানো? হ্যাঁ কমপ্লিট হয়েছে নাকি? আজকে খেলা হবে না? ব্যাট আছে সবার হাতে হাতে একটা ব্যাট। বেটা কি গছ, কি ছন্দ গছ নাকি? কি সুন্দর করে থাকলে সম্ভব হচ্ছে না মাত্র কথা। ভালোবাসা শেষ তো তাই এখন ব্যস্ত নাকি? তাই আর কি রে কি কয়ে? না না আমি কইছি জানো আমরা বিয়াটি হইলে প্রান্তরে আনবো আর কি, আর প্রান্তরে ফোন দেন এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পরে আমি কইলাম ভালোবাসা শেষ। বেগের সাইডে একটা তার করে দিছি, তারটা লম্বা আছে রে, এন্ড নামাই দেন। হ্যাঁ এটা কি লাইট লাগাইছস? আই হাই মানে কি যে উবাস কেন কি মানে এই উপরে একটা লাইট, এটা তো করে ল্যাম্প পোস্ট। এই যে এই লাইট দেখারন যাবো চোখ ধরবো তো বেড়াটি। লাল লাইটে খেলা কোন লাল লাইটে তো খেলাম যাবো। লাল লাইট তো আরেকটা লাইট মানে তুমি খুললি আছে না সাইডি, এটা কামের মাঝখানে চোখ ধরবো মনে হয়। আচ্ছা দেখা যাক কি হয়। এইও লে লাগামু শুন না আজকে রাত্রে খেলার সাথে একটা লাগামু গিট বানায় নাই, খেলার সাথে একটা পার্টি হয়ে যাবে, ঠিক আছে? শুন না গিট বানায় একটা চারপাশে দিয়ে শুধু পিকনিক করলে তাইলে পিকনিক তো তোমার রাত্রে জারবাতি আসলে চিন্তা সব আছে বানাইতেছি। একটা দুইটা আছে, একটা করে লাগাইছি আর একটা বানাইতেছি এনো বানাতে একদিন লাগে পেরার কাজ। মাঠটা হয়েছে গেছে খেসা তেলে মাথা সম্পূর্ণ লাগাম বলেছি। শুন না মা বলে স্যার আমাকে লাইট লাগায় না, লম্বা লাইট গুলা আমার কাছে একটা আছে, একটা আমাকে মারমু কো। হ্যাঁ কি কইছ বুঝছি না। 4 ফিট লম্বাড়ি পেন মারি হ্যাঁ লাইটের বন্যা বয়া দেবে রান্দি কই এনুই এই ভিতরে তুই কোন তরম এলে কোন তে মারি তুমি ওই যে এক সপ্তাহ আগে যে নিলয় কলসি ডুবাইছিল তাদের পাগারে, আজকে ফাইনালি তোলা হইব। তো মনে হইতেছে মাছ আছে, ফাঁকা ডাউলে যদি তুলতে দিলে আর ভালো হইলে, কিন্তু এখন শুধু মানে এমনি তোলা হইব। খাবার দিয়েছিল কুড়া, লাঠি মাছ ঢুকছে, কিছু শিং মাছও ঢুকতে পারে, নামন লাগবো না কি কইস। তো দর্শক বন্ধুরা দেখা যাক কি হয়। নিলয় নামে পড়ছে, তো দেখা যাক কয়টা মাছ ঢুকছে তার কলসিতে। পাইছস নাকি না মাছ পাইছস?
রে রে ধর ধর সাইকেল ধর বন দিয়ে মুখ আটকে আনিস আগে সেটা সেটা ছিল লিয়ে গেল ডাল ডাল না ডাল ওই আগার আওলাইলে ঢুকলো এটি একটু দূর নাই একবার ডাইলে দে লস প্রজেক্ট ঘটনা ঘটাইছে একটা মাছও নাই না আরেকটা তুলছে দেখা যাক এটা বইলে কোনো তার ভিতরে সব মাছ ভরা থাকবো ভাবছি একটা লাঠি মাছ আমি ভাবছি শিং নাকি তো যাই হোক একটা তো পাইছি একটা লাঠি মাছ পাওয়া গেছে লিখে দিচ্ছে এটা তো নাই কোথাও না একটা বিষয় একটা মাত্র পাইলাম একটা মাত্র কই যেতে পড়লো কেন কি আনবে মজা মজা আনতে এটা মজা মানে কিছু খাওয়ানোর কি আনবে বিস্কুট না চিপস যেটাই ভাস এটাই হ্যাঁ যেটাই কিনে দে এটাই আমরা খাওয়াইতি না বাজারে গেলে বেটা বাজারে গেলে তো আমরা যাইতেছি বাজারে আমাদের যারা যারা আছে সবাই লেদা আমার ভিজে বইতেছি বইতা যা চালা দি তো পল্লবের সাইকেলের পিছনে উঠছি এই ফিশারির মধ্যে না ফেলাইলে হয়েছে কিছে চলে না সাবধান পা কারণে ফেলাইস না ভাই যেটাই করস ওই ও কমরটা ভাঙ গেল চল বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কনফিডেন্স তো আছে ঠিক আচ্ছা যাই হোক ঠিক আছে উডো দর্শক বন্ধুরা এখন আমরা যেতেছি কোথায় বাজারে বাজারে কলমাকান্দা যাই আমরা শীতলি যাই মানে বুঝতেছি না কলমাকান্দা কারণটা হইলো আগামীকালকে আমরা বিশাল বড় এক পিকনিকের আয়োজন করতেছি এই চ্যানেল থেকে সবচেয়ে বড় নাকি প্রতি বছর তো একটা বড় পিকনিক হয় না তো আগামীকালকে সেই বড় পিকনিকটা হবে তো এখন আমরা যেতেছি বাজারে বাজারে গিয়ে একবার যা যা প্রয়োজন সবকিছু কিনে আনবো তো আপনারা আমাদের সাথে থাকুন বাজারে আরো দুজন আছে স্বাধীন কই গেছলে কোনতে ঠিক আছে যা মন্ত্রী সাহেবের ওয়াইফ কি করে এখানে আলু শাক ব্যবসা কত দিন আর এদিক দিয়ে দৃশ্যটা দারুণ দেখাইতে তো ওয়াও একটা ছবি তুলে দাও পাখিডি দিবা নাকি একটা ছবি তুলে কি টমেটো আর এডি বেগুন বেগুন টমেটো সব কিছুই না আবার ইয়ে আছে মূলা আছে মূলা ঠিক আছে এটা আবার দইনা পাতা ধন্যবাদ পাতা ভালো হয়েছে আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ সর্বোচ্চ আর 1-2 সপ্তাহ হয়তো শুকাই যাইব পরে গাঙ্গের তলা দিয়ে দাম লাগবো গাঙ্গের তলা দিয়া উপরে উঠো গিয়া আগামীতে ব্রিজ ওই দিক দেরি আছে আগামী কামিতে আমরা আইতে আইতে তুই আবার চস হ্যাঁ কি আনছস গজা এই খেলতাম নাকি হ্যালো দুজনে দুইটা খেলতাম হ্যালো না দেখা পল্লবের মন ভালো আছে রে
আমরা ফাইনালি কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কলমাকান্দা বাজারে আইসা পড়ছি, আই শ্যামলদার দোকানে আইসা পড়ছি রসমালাই খাওয়ার জন্য। তো তুমি পুরি দিয়ে শুরু করি, এত কম খেলে পুরি খাইতে না তোরা? এটা কি খা? তো আমাদের যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নিতেছি আমরা। পেঁয়াজ তো ডন ডন চল মাছ দেওয়া যাই লই বিনি চিতল মাছ না কিনেছি রুই মাছ, কারণ একটা চিতল মাছের যে দাম এই সবটি কিনেছি এই দামে। ভালো হয়েছে না? হ্যাঁ অবশ্যই। সালাদের জন্য লেবু, শসা, গাজর যা যা লাগে সব নেওয়া হইতেছে। আমরা বাজার সদাই করে চলে আসলাম। কই আয় পড়ছি? আমাদের গ্রামে। বাইরে গেছি না? না ঠিক আছে, বাড়িতে গিয়ে কি হবে আজকে? হবে অনেক কিছু, সাথে থাকেন। আগামীকালকে তো বিশাল আয়োজন, সবার দাওয়াত, সবার দাওয়াত, নিমন্ত্রণ, চলে আসবেন। রক্ষা করবে আমন্ত্রণ রক্ষা করবে। তো খেলা জমে গেছে, খেলা শুরু হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, এই লাইট এরকম করে কে রে লাফাইতেছে? ক্যামেরাত লাফায়, তাহলে হইব কেমনে ওটা? তো কলমাকান্দা থেকে আমরা এসে মাঠে নেমে পড়ছি। এই যে নেট নিয়ে এসেছি আমরা আজকেই, তো নেট লাগাই দিলাম, খেলা হবে। হ্যাঁ, কিন্তু লাইট বাইরে এরকম করে, এই মোবাইলের মধ্যে বাইরে কিন্তু এমনি বাইরে না। এমনি তো বাইরে না, এটা তো না না সব ওই রে লাইট কারে কয়, আলো আর আলো। দিন হয়ে গেছে দিন। এই খেলা শুরু করতে হয়ে দিলে নাকি? অবশ্যই লাইট খেলি ওটা বাইরে। প্রান্ত খেলতে আমি আর পিয়াস খেলে গেছি না ওই এখন খেলা হইব, একটু খেলা হইলে পরে কি হইব, মুড়ি পার্টি পরে চানাচুর টানাচুর সব লইছি, বুঝছ? আচ্ছা পাবলিক কই আর পাবলিক আইতেছে আইবনে পরে আর আইবনে এই মার পাসপোর্ট আমি দে সাফাটা কো না নতুন খেলা দিছ না বাকি দাও আমরা মারতারি না আমরা মারতারি না 3 মিটার সামনে মারতারি না না পাসপোর্ট দে না একটা করে দে আমার তুল দে গুলে দোটা গুলে দো ভালো গুল বানা এবারে খেলা জমে গেছে, জমে গেছে। 2-3টা ম্যাচ হলো, অনেকদিন পর ব্যাডমিন্টন খেললাম। পড়লাম, কঠিন খেলা চলতেছে, কঠিন। জীবন একা 1 vs 2। কইছিলাম তো জালমুড়ি টালমুড়ি খাইয়াম, আজকে আর হইতো না জালমুড়ি, ঠিক আছে না? হইতো না। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আগামীকালকে এই ব্লগের মাঝে বাকি অংশটা থাকবে কিছু। ওকে, গুড নাইট। গুড নাইট। এই রে প্লেয়ার, কি হিট করছে দেখছ?
পাওয়ার লাগে রে, পাওয়ার। যা যা যা, বিদায় বিদায়, আজকের মতো খেলা শেষ। দর্শক বন্ধুরা, আমাদের সামনের গ্রামে আগুন লাগছে। কার ঘর বাড়ি যেন পুড়ে একদম মানে বিশাল আগুন। তো পিয়াসার আমি দৌড়তেছি, আমাদের এখান থেকে প্রায় 1 মাইল হবে। এই ধান খেতের উপরে দিয়ে দিতেছে। ও বাপরে, তো নীল হয়ে গেছে, মাস্টার টাকাও গেছে। ওই যে শত শত মানুষ হইতেছে। আগের থেকে একটু কমছে মনে হয় না? আগের থেকে কমছে না আগুনটা? কার বাড়ি কয়টা? বালতি নাই। বালতি নাই আর যে মানুষ ঠিক আছে সবাই একটু পানি দিতে নিতে দিল। সবার হাতে যদি একটা বালতি থাকতো, এত আগুন নিভে গেল গা। নিবে গেল, বন্যা বয়ে দিলে পানি। ভিডিও করতে ভিডিও ভিডিও এই গুছাই টাকারা আমি আর পিয়াজ ছাড়া কেউ নাই, এই হলো অবস্থা। তো আমরা ভাবছিলাম হয়তো বা কোনো বসত বাড়িতে আগুন লাগছে, কিন্তু এখানে এসে যেটা দেখলাম, মানে যেখানে আগুন লাগছে এটা হলো একটা বনের ঘর, যেটাকে আমাদের এখানে বলে গোশালা বা গোশালা। ধান কাটার পর যে বনগুলো অবশিষ্ট থাকে, এই বনগুলা এই ঘরে সারা বছরের জন্য সংরক্ষণ করা হয়। তো এই আগুনের সূত্রপাত কিভাবে করছে এটা কেউ এখনো বলতে পারতেছে না এখানে। তো যখন এখানে এসে জানতে পারলাম এটা একটা বনের ঘর ছিল, তখন একটু স্বস্তি পেলাম। কারণ যাই হোক, মানুষের কোনো ক্ষতি হয় নাই, যা ক্ষতি হয়েছে শুধু বনের। তবে এই বনগুলা যিনি সংরক্ষণ করছিল, মানে যার এই বনের ঘরটা, তো উনি অনেক কষ্ট করে এই বনগুলা সংরক্ষণ করছিল। তো সবগুলা বন ওনার নষ্ট হয়ে গেছে, কিছু বন হয়তোবা মানে বাঁচানো গেছে, কিন্তু বেশিরভাগ বনই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, মানুষের কোনো ক্ষতি হয় নাই, এটাই অনেক। তো এই আগুনটা মানে সন্ধ্যার দিকে লাগছে, যদি গভীর রাতে লাগতো তাহলে হয়তোবা এই আগুন চারিদিকে ছড়িয়ে যেত। তো এখন আমরা চলে যাইতেছি, মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। তো পরিশেষে এটাই বলবো, আপনারা যে যেখানে আছেন সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন।